ট্রমাটাইজড। আমি নর্মাল সিচুয়েশনে নেই। আপনারা বিশ্বাস করেন, আমার পুরো শরীরে যখন আমি শল দিয়ে নিজেকে ঢেকে রেখেছি। আমার তো এভাবে আপনাদের সামনে আসার কথা ছিল না। আপনারা প্রত্যেকটা মানুষ যদি পারেন আমাকে মাফ করে দিবেন। আমার কোনো কথা কেউ মনে নেবেন না। আমি মেন্টালি একদমই সুস্থ নাই। ঠিক আছে, মাফ করে দিব, কোনো সমস্যা নেই, মাফ করে দিব, অসুবিধা নেই। তার ফেসবুক ঘেঁটে দেখা যায় আওয়ামী লীগ ঘটনার ফলে বিমল ৫ আগস্টের পর বিএনপির বড় বড় নেতাদের সঙ্গে ওঠা বসা শুরু করেছেন বলে জানিয়েছেন মিডিয়ার অনেকে। আর এই সুযোগ নিয়ে মিডিয়ার বিভিন্ন মেয়েকে নানা প্রলোভন দেখিয়ে সমাজের উচ্চবিত্ত মানুষের কাছে পাঠাতেই বিমল, এমন অভিযোগ এসেছে খবরের কাগজের হাতে। গভীর রাত, মনে করেন কুকুর ডাকতেছে, তো ওই যে মেয়েটা বাংলাদেশের সেরা সুন্দরী, বলিউডের মতো দেখতে, মিরপুরে গাড়ি ঢোকে না, বনানীতে সে বসবাস করে ৬ বছর। আর কি যেন বললো, ও বয়ফ্রেন্ড স্কট দিয়ে নিয়ে আসছে, বয়ফ্রেন্ড তাকে থানায় নিয়ে আসছে, হসপিটালে গেছে। এরপরে আরো কি জানি, মানে পুরা মেসাগার অবস্থা না, পুরা দেশটাকে এক করে ফেলছে। ওই যে কথাগুলো বলছে না ভাই, ও বাংলাদেশ ডুবাই দিবে তার কিছু হলে। তো এই যে কথাগুলো বলছিল না, কেন জানি মনে হয় যে ওই সময় সত্যি কথা বলছিল, আর এখন যে বলতেছে না এগুলা কেন জানি, সরি, মনে হচ্ছে মেকি মেকি, মানে এগুলা অ্যাক্টিং মনে হচ্ছে, মিথ্যা বলছে মনে হয়। আমি জানি না, হয়তো আমার ধারণা ভুল হতে পারে। মনে হচ্ছে তখন সত্যি কথা বলছে, বাংলাদেশ ডুবাই দিবে, বাংলাদেশ সেরা সুন্দরী, বলিউডের মতো লাগে, ইংরেজি ছাড়া বাংলায় কথা বলতে পারে না, 94 না কইলে 94 করলে সে বুঝে না, মিরপুরে গাড়ি ঢোকে না, ইত্যাদি ইত্যাদি। বয়ফ্রেন্ড স্কট দিয়ে নিয়ে আসছে, বাংলাদেশে তার মতো সুন্দরী নাই, বলিউডের অভিনেতাদের মতো লাগে, অভিনেত্রীর মতো লাগে, একাধারে অভিনেতা অভিনেত্রী। তখনই আমার মনে সত্যি বলছিল। আর এখন যে কান্নাকাটি করে বলতেছে না, কেন জানি মনে হয় ভাই এটা ফেক ফেক লাগতেছে। যাই হোক, মেয়েটার বিচার হোক। তবে এই আপুটাকে বলতেছে, আপু বাড়ি তো রংপুরে, রংপুরে আমারও বন্ধু বান্ধব আছে, মানে সর্বোচ্চ লেভেলের, যারা ওইখানকার বনেদি জমিদার, বনেদি টাকাওয়ালা, তাদের সাথে আমার যোগাযোগ আছে, এবং তারা আমার ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাছের মানুষ। তো সম্ভ্রান্ত বা বনেদি পরিবারের কেউ কোনো মেয়ে ইনকাম করে পরিবারকে খাওয়ায় না। ডোন্ট মাইন্ড, সম্ভ্রান্ত পরিবারের কোনো মেয়ে বাবা ছাড়া থাকে না, মানে আলাদা থাকে না, পরিবার নিয়ে ঢাকায় থাকে, এবং তাদের সাথে মা থাকে। আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক নারী আছে, এফডিসিতে মনে করেন যে আমি শুনছি, কিছুটা দেখছিও, অল্প অল্প দেখছি, খুব বেশি মানে বেশি শুনছি। চাল নেই চুলো নেই, দাঁড়ে দাঁড়ে নিয়ে ঘুরতেছে একটা মা তার মেয়েকে নিয়ে। অনেক এখন প্রতিষ্ঠিত, কেউ আমেরিকা থাকে, কেউ কানাডা থাকে, কেউ ঢাকা শহরের জমিদার বনানীতে থাকে, তাদেরও মাটিতে পা পড়ে না, কিন্তু মূলত বস্তির থেকে একটু উপরের লেভেলের তারা, কিন্তু শত কোটি টাকার মালিক, অ্যাক্টিং দিয়ে তাদের আল্লাহ অ্যাক্টিং দিয়ে টাকা দিচ্ছে। এখন বলুন যে ভাই শুধু অ্যাক্টিং দিয়ে টাকা, তাদের না বেসিক ঠিক ছিল। আপনি একজন শাবানা ম্যাডাম, একজন ববিতা ম্যাডামের দিকে কুদৃষ্টিতে তাকাইতে পারবেন? তার মানে তাদের কি বয়ফ্রেন্ড ছিল না? তাদের কি কাছের মানুষ ছিল না? তাদের কি মানে অনেক কিছুই ছিল না? 2-4টা বন্ধু বান্ধব ছিল না? ছিল, কিন্তু আপনি একজন শাবানা ম্যাডামের দিকে যখন তাকাবেন, তখন আপনার কোনো সময় এটা মাথায় আসবে না। ববিতা ম্যাডামের দিকে তাকালে এটা মাথায় আসবে না। কিন্তু এখন যারা আসে, বলতে দ্বিধা নাই, কাইন্ড অফ প্রস্টিটিউট, টাকা ইনকাম করার জন্য আসে। শিল্প সাহিত্য চর্চা এখন হয় না, যৌন চর্চা হয় আমাদের ইন্ডাস্ট্রিতে, সরি টু সে। আর এই যে ইমন না, এই মনটা হচ্ছে আমাদের প্রোডাকশন বয়। তো এরা হচ্ছে মূলত তাদের সুবিধা হয়, কারণ বিভিন্ন মাগিদের সাথে তাদের কানেক্টেড। আর বাংলাদেশ এমন একটা দেশ যেখানে
ফিজিক্যালি আনফিট লুচ্চার সংখ্যা বেশি, টুনটুনি দাঁড়ায় না, কিন্তু হাত তো আছে, ওই হাত দিয়ে কাম সেরে ফেলায়। এবং এই যে আমাদের মিডিয়ায় ওই যে কোনো একটা কন্টেন্টে বলছিলাম যে একটা সিনেমা করে নায়িকা ট্যাগ লাগাইতে পারলে আর কিচ্ছু লাগবে না, বাকিটা লুচ্চারা ইস্যু করে দেবে। কোথায় খাবেন, কোথায় ঘুমাবেন, কোথায় হাঁকবেন, আইফোন লাগবে কয়টা, আইফোন একটা নষ্ট হলে তিনজনে ফোন দিলে কে কত আগে দিবে, এই প্রতিযোগিতা চলে। তো আমাদের দেশটা না ফিজিক্যালি আনফিট, এই মানে এই 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 গোষ্ঠী, এই মাদারসানদের কাছে যদি স্টাফরা বেতন পায় দিবে না, কেউ কাজ করলে সেই বেতনটা ঠিকভাবে দিবে না, কিন্তু মাগিদের পিছনে ভাই হাজার কোটি টাকা নষ্ট করবে। তো বলতে দ্বিধা নাই, আগের শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডাম, তারপরে শাবনুর আপা, মৌসুমী আপা থেকে শুরু করে লাস্ট আমার মনে হয় মাহিবুবলি পর্যন্ত মনে হয় ঠিকঠাক ছিল। মানে এরা বেসিক ঠিক করতো, অন্য জায়গায় করুক, বেসিক মানে মেরুদণ্ড অ্যাক্টিং ঠিক করতো। এরা এখন আসে হলো রেট বাড়ানোর জন্য, মাইনে নিতে হইব। এই মেয়েটার বিচারটা হোক, কারণ এটা ধাক্কা খাইছে তো। আর ইমনটা দেখে খুবই অবাক হয়েছি যে ইমন একটা প্রোডাকশন বয় ছিল, এই টাইপের লোকজনই অনেক বড় হয়ে যায়। তো এই ছেলেটা কিন্তু বিনয়ী ছিল এবং ভদ্র ছিল। তবে যেহেতু মাগি সাবলার ব্যবসা ধরছে, টাকা তো আসবে, কারণ ওই যে বললাম এই ফিজিক্যালি আনফিট লুচ্চার সংখ্যা বেশি, হাজার কোটি টাকার মালিক টুনটুনি খাড়ায় না। তো এই টাইপের লুচ্চার সংখ্যা তো বেশি বাংলাদেশে। তো এদের আবার চাহিদাও বেশি, এরা হাতায়, অন্য কিছু করতে পারে না, এদের অলিবল টলিবল মাইখাই উঁকা দিলে ওটা খুশি। তো এখন শিল্প সংস্কৃতির চর্চা হয় না এদেশে, এখন যৌন চর্চা হয়। এখন কিছু প্রস্টিটিউট আসছে আমাদের ইন্ডাস্ট্রিকে ব্যবহার করতে, টাকা কামাইতে। সবার কথা না, অধিকাংশ। মাইন্ড করবেন, মাইন্ডের মাকে বুঝাইতে পারছি, মাইন্ডের মাকে, কারণ ইটস রিয়েলিটি। শিল্প সাহিত্যের চর্চা এখন হয় না। আগে ডিরেক্টরের রুম খুঁজতো নায়িকা একটু স্পর্শ নেওয়ার জন্য, তাইলে মনে করেন সে দাঁড়ায় যাবে, কারণ উনি গুণী ছিলেন। ওনারা কম করতেন, শয়তানি করতেন, অনেক বেশি শয়তানি করতেন। এখন ডিরেক্টর প্রডিউসার খুঁজে হলো নায়িকাদের অ্যাসিস্ট্যান্টের রুম, তাও ঠিকঠাকভাবে রুমের কাছে গেলেই উল্টা লাথি। মান কোথায় নামাইছি আমরা? শুনতে খারাপ লাগতেছে, কিন্তু বাস্তবতা। ওই যে আবারও বলতে হয়, ইটস রিয়েলিটি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।